এস সিরিজের যেগুলো আর কি, গ্যালাক্সি S23 24 এগুলো আর কি, 5G। তো এইখানে 16টার উপরে অ্যান্টেনা থাকে, মেইন হচ্ছে 8টা, বাকি হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, রেডিও। এনএফসি বলতে হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, আর ডাব্লিউসি বলতে হচ্ছে ওয়্যারলেস চার্জিং। অনেক মোবাইল ওয়্যারলেস চার্জিং করে কিন্তু, জাস্ট একটা। তো এইটার জন্য একটা অ্যান্টেনা লাগে। ওয়্যারলেস মানেই হচ্ছে অ্যান্টেনা আর কি। তো এই হচ্ছে বর্তমানে আমাদের মোবাইল স্মার্টফোনের যে অ্যান্টেনার ইভ্যালুয়েশনটা, এটা হচ্ছে এমন যে সংখ্যা বাড়ছে আস্তে আস্তে। এই জাস্ট টেবিলটা দেখানোর একটাই উদ্দেশ্য, যে সংখ্যা বাড়তেছে অ্যান্টেনা, কারণ আমাদের মোবাইল মাল্টি ফাংশনাল হচ্ছে, যার কারণে আমাদের অ্যান্টেনাও বেশি লাগতেছে। তো ওকে, এখন এবার একটু বলি মোবাইলে কোথায় কোথায় অ্যান্টেনা থাকে, এখন কোথায় কোথায় কি কি পার্ট থাকে। দেখেন, এই যে এ বি সি ডি আকারে যেগুলা, এগুলাই কিন্তু এ পার্টগুলা, মেইন কম্পোনেন্টস যেগুলা, যেমন ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, তারপর হচ্ছে রিসিভার, স্পিকার, সিম স্লট, তারপর মেমোরি কার্ডের যে স্লট, ব্যাক ক্যামেরা, তারপরে পিসিবি বোর্ড যেটা, তারপরে হচ্ছে এটা ব্যাটারি, হ্যাঁ, EFGH এইভাবে আর কি অনেকগুলো আছে, ইয়ার জ্যাক কানেক্টর, ব্যাটারি, পিসিবি, ইউএসবি পোর্ট, স্পিকার ইত্যাদি ইত্যাদি। অ্যান্টেনা রাখার জায়গা কিন্তু খুবই কম। দেখেন, এই যে এক, এক কোথায় গেল, এই যে এক, 1 2 3 4 5 6, এরকম তো অ্যান্টেনা রাখার জায়গা খুবই কম। তাহলে আমাদের যে 5G কমিউনিকেশনের জন্য যে মোবাইল অ্যান্টেনা গুলো, এগুলো কি খুবই কম্প্যাক্ট হইতে হবে। তো এটাই মূলত বলার জন্য এটা, এই স্লাইডটা। তো এখন কোথায় দিতে পারি আমরা অ্যান্টেনা, একটু প্রবাবল একটা মানে কনসেপচুয়াল একটা ডায়াগ্রাম দেওয়া, যেখানে 8 পোর্ট মিমো দিতে পারবো আর কি। যেখানে এই যে FR1 যেটা, হ্যাঁ, 3.5 GHz সি ব্যান্ড লিখছে, বাট এটা হচ্ছে ওই যে 5G FR1 ব্যান্ড যেগুলা, ওইগুলো আর কি এখানে দিতে পারি। বা এই যে জায়গাগুলো আছে আর কি 4Gর সাথে ইনকর্পোরেট করে দিতে পারি, এরকম। আর মিলিমিটার ওয়েভের যেটা, এটার জন্য এখানে দেওয়া যেতে পারে। কারণ এখানে কেন আমি পরে আসবে, যে এরকম সাইডে কেন বা অন্য জায়গায় এইদিকে কি সমস্যা। তো এটা হচ্ছে প্রবাবল, এগুলো সব কনসেপচুয়াল, যে এরকম এরকম চারপাশ দিয়ে দিতে পারি, বা এখানে 1/4 মিলিমিটার ওয়েভ অ্যান্টেনা দিতে পারি ভিতরে, এরকম। এগুলো হচ্ছে কনসেপচুয়াল ডায়াগ্রাম, যে এরকম এরকম জায়গায় এতগুলো অ্যান্টেনা আমরা ইউজ করতে পারি। এনিওয়ে, এখন এই কম্পোনেন্ট গুলো আরেকবার বলি, যে আসলে কেন কম্পোনেন্ট বারবার বলতেছি। কারণ এই যে এতগুলো কম্পোনেন্ট এবং অ্যান্টেনা রাখার জায়গা খুবই কম। তো এখন এই যে কম্পোনেন্ট গুলো, যেমন মেইন বোর্ড, তারপরে এই যে স্পিকার বা এসব ব্যাটারি, হ্যাঁ, তারপরে ওলেড ব্যাক কন্ডাক্টিভ, হ্যাঁ, তারপরে ক্যামেরা, এগুলো থাকার কারণে কি হয়, আমার অ্যান্টেনা স্পেস অনেক কম অ্যান্টেনা রাখার, এবং অ্যান্টেনা থেকে তো রেডিয়েশন হবে, এবং এই যে কম্পোনেন্ট গুলো, এগুলো অনেক ইফেক্ট ফেলে। এই যে কম্পোনেন্ট গুলো অ্যান্টেনার পারফরমেন্সে অনেক ইফেক্ট ফেলে। তো এই জন্য আমাদেরকে কিন্তু এই যে ডিজাইন কনসিডারেশনে এগুলো আমাদের দেখতে হবে, যে কি কি আসলে কোনটা কেমন ইফেক্ট ফেলে। আমি উদাহরণে আসবো, হ্যাঁ, তার আগে জাস্ট এই যে কম্পোনেন্ট গুলো কি কি থাকে, এটা একটা তাহলে আমরা যদি মেটালিক চ্যাসিস বা মেটালিক ফ্রেম যদি নেই, তো মেটালিক ফ্রেম নিলে আমাদেরকে অ্যান্টেনা ডিজাইন একটু ডিফারেন্ট হইতে হবে। কেন? কারণ এই মেটালিক যে ফ্রেম, মানে মোবাইলে যদি মেটালিক ফ্রেম থাকে, তাহলে এটা দেখবেন এই যে, আচ্ছা উদাহরণ আসবে পরে। মেটালিক ফ্রেম যেটা, এটা রেডিয়েশন ব্লক করে, যেটা অ্যান্টেনার পারফরমেন্স ডিগ্রেড করে দেয়। তারপরে পিসিবি কম্পোনেন্ট, এগুলো নর্মালি পিসিবি কম্পোনেন্ট বলতে যে কম্পোনেন্টটা এইটা আর কি। তো এটা অতটা ইফেক্ট না ফেললেও মাইনর একটা ইফেক্ট ফেলে, সিমুলেশনে দেখা যায় সমস্যা হচ্ছে না, কিন্তু প্র্যাকটিক্যালি এটা, হ্যাঁ, এটা আসলে পারফরমেন্সে ইফেক্ট ফেলে। তারপরে হচ্ছে নিয়ার বাই কম্পোনেন্ট, অর্থাৎ ক্যামেরা, যেমন অ্যান্টেনার কাছাকাছি তো ক্যামেরা থাকে সব থেকে। তো ক্যামেরা অনেক করে, যেমন এই 5G অ্যান্টেনার ক্ষেত্রে। তারপর ব্যাটারি পজিশন, এটাও রেডিয়েশন বা ইম্পিডেন্স ম্যাচিং এ যদি এই ব্যাটারি যদি অ্যান্টেনার খুব কাছাকাছি থাকে, তাহলে এটা হচ্ছে আপনার অ্যান্টেনার পারফরমেন্সে খুবই ইফেক্ট ফেলে। এবং সিমুলেশনের ক্ষেত্রে এটাকে একটা থিন মেটাল ব্লক হিসেবে ধরে সিমুলেশন করা হয় ব্যাটারিটা।
ডিসপ্লে স্ক্রিনও একটা এফেক্ট ফেলে। তারপরে ব্যাক প্যানেল ম্যাটেরিয়াল, যদি নন মেটালিক ব্যাক প্যানেল প্রিফার, যেমন এখনকার মোবাইলে এই যে আমরা কেনার সময় দেখি না যে গ্লাস ম্যাটেরিয়াল কিনা বা প্লাস্টিক কিনা, অনেক কিছুই চয়েস করি আর কি, এটা ভালো এটা ভালো এত কিছু। এগুলো সবই কারণ আছে আর কি। মেটালিক থাকলে, মেটালিক ব্যাক কভার হইলে এটা রেডিয়েশনে অনেক হ্যাম্পার করে আর কি। হ্যাঁ, নিয়ার ফিল্ড যেটা আর কি, নিয়ার ফিল্ড কমিউনিকেশনে হ্যাম্পার হয় যদি মেটালিক প্যানেল থাকে বাইরে। হ্যাঁ, আর ওয়্যারলেস চার্জিং এও অসুবিধা হয় কেন? কারণ ওয়্যারলেস চার্জিং এর ক্ষেত্রে যে কয়েলটা ইউজ করা হয়, এটা একটা ওই যে একটা বড় জায়গা খেয়ে নেয়, মানে মোবাইলের স্পেসে, পিছনের ব্যাকে। তো এটাতেও সমস্যা হয়। এই কারণ কি, ব্যাক প্যানেল যদি মেটালিক হয়, তাহলে ওয়্যারলেস চার্জিং এ অসুবিধা হবেই। আর এটা নর্মালি ওয়্যারলেস চার্জিং এর জন্য যে কয়েলটা জরুরি মোবাইলের ভিতরে, যেটা আহ, এটা হচ্ছে ব্যাকেই থাকে আর কি, কানেক্টর। তারপরে এই যে ইউএসবি পোর্ট থেকে অবশ্যই অবশ্যই 1 সেন্টিমিটার অ্যাওয়ে রাখতে হবে অ্যান্টেনাগুলো। সিম স্লট, ইয়ার জ্যাক, মানে কানেক্টর যেগুলো আছে যেমন সিম স্লট, এগুলো কিন্তু কানেক্টর। তো এগুলো থেকে অ্যাটলিস্ট 1 সেন্টিমিটার অ্যাওয়ে রাখতে হবে। তো আমি কেন এই যে এতগুলো চিন্তা করা লাগে, একটা খুব মানে আহ, খুবই, মানে কি এটা আইফোনের বলা হয় অ্যান্টেনা গেট স্ক্যান্ডাল বলা হয়। আইফোন, আমরা তো আইফোন বলে কিডনি বেঁচে কিনি আর কি। তো এইটার আর কি অ্যান্টেনা গেট স্ক্যান্ডাল বলা হয়। এখন এই যে ডিজাইন কনসিডারেশন গুলো বললাম, যে এইরকম কভার হইলে কি করতে হবে বা ওইরকম এই হইলে কেন করতে হবে, এটা কেন জরুরি, এটা একটা বলি। এটা হচ্ছে 2010 সালের দিকে এটা ঘটছিল। কোন একজন এখানে নাম লেখা আছে, আরাম, আরাম, তাই তো, নেমড আরাম ফ্রম আরিজোনা স্টেট। তো উনি মিস্টার জবস আর কি, স্টিভ জবসকে মেইল করছিল যে আমি আইফোন 4, হ্যাঁ গুড ওয়ার্ক ইত্যাদি ইত্যাদি, বাট আমি যখন এভাবে ধরি বা ফোনে যখন এই যে যেভাবে ছবিতে দেখা যাচ্ছে, আমি যখন এভাবে ধরি বা আমি যখন কোন একটা পজিশনে হাত রাখি মোবাইলে, তাহলে এটা কি হয়, যে সিগন্যাল, এবং কিছু কিছু ক্ষেত্রে একেবারেই সিগন্যাল লস, এবং যদি কলে থাকে একটু উইকার জায়গায় যেখানে সিগন্যাল একটু কম ডিস করে, এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো সিগন্যাল সে লস করে ফেলতেছে। হ্যাঁ, মানে কল ড্রপ হয়ে যাচ্ছে। তো এটা লিখে, এটা কি কমন ইস্যু জিজ্ঞেস করছে আর কি, এনি প্ল্যান টু ফিক্স দিস? তো যদিও স্টিভ জবস এর রিপ্লাইটা খুব একটা ভালো ছিল না, উনি রিপ্লাই দিছে জাস্ট অ্যাভয়েড হোল্ডিং ইট দ্যাট, মানে ওইভাবে না ধরার চেষ্টা কর। এবং এটা যখন বলছে, তো এটা তো কমন প্রবলেম, আইফোন 4 যারাই কিনছে তখনই এটা সবাই ফেস করছে, যে কোনো এক পজিশনে গিয়ে ধরলে নেটওয়ার্ক থাকে না। তো এটার নাম হচ্ছে ডেথ ডেথ গ্রিপ। তো যখন এই রিপ্লাই আসছে, তখন অনেকে এটা মজা করার জন্য এইভাবে বলছে যে আমরা ফোন কিভাবে ধরতে পারি, এইভাবে কানে বেঁধে, এই ছাড়া উপায় নাই সিগন্যাল পাওয়ার। আরেকটা হচ্ছে আইফোনের যে অ্যাডভার্টাইজ যেটা, ওইটার স্লোগান হচ্ছে থিঙ্ক ডিফারেন্ট। তো এটা নিয়ে ওরা বলছে হোল্ড ইট ডিফারেন্ট। হ্যাঁ, এরকম অনেকেই করছে, তো এটা তো সবারই সমস্যা হচ্ছে। তো এটার জন্য কেন এরকম হয়, এটাকে বলে ডেথ গ্রিপ। মানে এইভাবে যখন ফোন ধরা হয়, দ্য ডেথ গ্রিপ অফ আইফোন 4 আর অ্যান্টেনা গেট, কেন এরকম হয়। এবং ওইখানে যে কমেন্টটা লিখছিল, এই যে আই লাভ মাই নিউ আইফোন 4, নাইস ওয়ার্ক। কেন? কারণ এটা কম্প্যাক্ট করার জন্য এবং স্পেস বাঁচানোর জন্য, মানে ভিতরে আরো সিস্টেম করার জন্য, আপগ্রেড করার জন্য অ্যান্টেনা রাখার তো আর জায়গা হচ্ছে না। তো কি করছে তারা প্রথমবারের মতো, এই যে বাইরে যে মেটালিক যে এটা, মানে এই যে লুপটা আর কি, হ্যাঁ, এইখানে 2 টাইপের অ্যান্টেনা ইউজ করছে। কোনটা? এই যে কেসটা, ফ্রেমটাকেই তারা অ্যান্টেনা হিসেবে ইউজ করছে। এই যে একটা লেফট সাইডে একটা গ্যাপ আছে আর টপে একটা গ্যাপ আছে, এই গ্যাপ দ্বারা 2টা অ্যান্টেনা আলাদা হয়। একটা হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই জিপিএস এর জন্য, আরেকটা হচ্ছে ইউএমটিএস বা জিএসএম এর জন্য। তো যখন এই যে লেফট হ্যান্ডে এইভাবে ধরা হয়, তখন এই যে এটা লেফট গ্যাপ, এই লেফট গ্যাপে যখন টাচ পড়ে, তো আমাদের হাতের ময়েশ্চারাইজের কারণে এটা কন্ডাক্টিভ হয়ে যায়। তো কন্ডাক্টিভ হওয়ার কারণে এই যে গ্যাপের মধ্য দিয়ে তো কারেন্ট ফ্লো হবে বা এই হবে। তো কন্ডাক্টিভ হয়ে গেলে এটা আর তখন এই 2টা আলাদা ডিস্টিংগুইশ থাকে না, যাতে করে সিগন্যালের অনেক ডিগ্রেডেশন হয়। এবং এই যে এটাকেই বলে যে আইফোনের অ্যান্টেনা গেট স্ট্যান্ডার্ড, যেভাবে এভাবে ধরলেই এটা মানে সিগন্যাল হারায় ফেলে, কলে থাকলে কল ড্রপ করে। তো এক্স্যাক্টলি এইগুলোর কারণেই মূলত ডিজাইন কনসিডারেশন নেসেসারি। শুধু যে ইন্টারনালি দেখতে হবে তা না, বাইরেরও ব্যাপার আছে, আমি কি কোনটা কি ইফেক্ট ফেলে, এগুলোর জন্যই মূলত জরুরি। হ্যাঁ, তো বেসিক্যালি তারা একটা সলিউশনে আসে, সবাইকে আর কি একটা কেস ফ্রি দেয়, অনেক
অনেক কিছু ঝড় ঝামেলার পরে গিয়ে সবাইকে $15 পে চেক দেয়, অথবা বামার কেস, যেটা নন কন্ডাক্টিভ, একটা কেস ফ্রি দেয় সবাইকে যারা iPhone 4 কিনছিল। ফাইনালি এভাবে সলিউশন হয়। এনিওয়ে, তো এখন এই যে 5G, আমি বারবার বলতেছি যে এখানে অ্যান্টেনা রাখার জায়গা নাই কেন, কারণ আমরা যত দিন যাচ্ছে আরো মানে মোবাইলেরও অনেক ইমপ্রুভ হচ্ছে, এবং দেখতেছি কি পারলে পুরো মোবাইলটাই কেমন হয়, যে হ্যাঁ, পুরোটাই স্ক্রিন। যেমন এখন বর্তমানে যেটা হাই স্ক্রিন টু বডি রেশিও, কিছু কিছু স্যামসাং ফোনের আমি দেখছি মানে একেবারে সাইডে একেবারে এজ বরাবরও দেখা যায় স্ক্রিন আছে। তার মানে স্ক্রিন থাকার কারণে মানে পুরোটাই স্ক্রিন, তো পুরোটাই স্ক্রিন করলে আমার তো আবার ব্যাকেও, ব্যাকে হচ্ছে পিসিবি, ব্যাটারি, তারপর সিম স্লট, এত অনেক কিছুই আছে। তো এত তার মানে অ্যান্টেনার জন্য বলতে গেলে জায়গাই নাই। তো যেহেতু জায়গাই নাই, তাহলে এটা একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ কিভাবে করা যায়? তো এটার জন্য, এই মিমো ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেটা করা যায়, এই যে আমি প্রথমে কয়েকটা উদাহরণ দেবো হচ্ছে 5G FR1 যেগুলো, ওই অ্যান্টেনা নিয়ে, তারপরে আমি মিলিমিটার ওয়েভে যাব। কারণ মিলিমিটার ওয়েভ আর এটা একটু আলাদা। তো প্রথম ব্যান্ডগুলো হচ্ছে এই ব্যান্ডগুলোর জন্য, অর্থাৎ 5G FR1 ব্যান্ড যেগুলো আছে এগুলোর জন্য। তো এখানে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ কি? প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে, নর্মালি আমরা তো বলতেছি যে মিমো অ্যান্টেনা দিব, অর্থাৎ ম্যাসিভ মিমো দিতে চাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে বেজ স্টেশনে ম্যাসিভ মিমো, কিন্তু মোবাইলে হয়তো 8 পোর্ট বা 12 পোর্ট এরকম। তো এই ক্ষেত্রে নর্মালি যখন আমরা দেখি যে ডুয়েল অ্যান্টেনার যদি ডিজাইন করি, মানে দুইটা অ্যান্টেনা, মাত্র দুইটা ইনপুট দুইটা আউটপুট, সেক্ষেত্রে যে আইসোলেশন, আইসোলেশন বলতে একটার থেকে আরেকটার যে ইফেক্টটা আলাদা আর কি, একটার ইফেক্ট যাতে আরেকটাই না থাকে, আইসোলেট থাকে আর কি। তো এটা দুইটা অ্যান্টেনার ক্ষেত্রে যেটা দেখা গেছে, যখনই আমি 8 মিমো করতে যাচ্ছি বা ডেন্স অ্যারে আরো বেশি সংখ্যা বাড়াতে যাই, তখন এটা খুবই ডিগ্রেড করে, আইসোলেশন রাখা খুবই একটা ডিফিকাল্ট কাজ হয়ে যায়। তো এটার জন্যই মূলত রিসার্চ চলছে। এবং আমি একটা উদাহরণ দেখাই, যেটা হচ্ছে স্লট অ্যান্টেনা। এখানে কি করছে তারা, এই যে স্লট অ্যান্টেনা হচ্ছে, এটা রেফারেন্স হিসেবে ধরছে যে একটা স্লট, এই যে। এখন এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে অ্যান্টেনার যে সিস্টেমের যে গ্রাউন্ড, তো স্লটটা কিসে থাকে আমি বলছিলাম, স্লট অ্যান্টেনা যখন বলছি যে এখানে প্যাচ লেয়ারটা থাকে না, এখানে জাস্ট গ্রাউন্ডে স্লট কাটা থাকবে। স্লট বলতে গ্রাউন্ডের কভার উঠিয়ে নেওয়া থাকবে। তো সিস্টেম, অর্থাৎ আমার যে অ্যান্টেনা সিস্টেম, এই অ্যান্টেনা সিস্টেমের তো একটা গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ডকেই সে অ্যান্টেনা গ্রাউন্ড হিসেবে ইউজ করছে। কিভাবে? এই যে সাইডে, একদম সাইড বরাবর এরকম কেটে রাখছে, এই যে কাটছে। আর উপরে হচ্ছে সাবস্ট্রেট, তার উপরে এই যে মাইক্রোস্ট্রিপ লাইন দিয়ে ফিডিং দিবে। এটা 50 ওহমের মাইক্রোস্ট্রিপ ফিড লাইন। এটা হচ্ছে ফিড লাইন। এখন নর্মালি যে স্লট অ্যান্টেনা, একটা জাস্ট স্লট কেটে দিল, কিন্তু এটাকে আরো কম্প্যাক্ট বানানোর জন্য এইখানে একটা ডিসকন্টিনিউটি রাখছে। তো এটা 25, যেটা 25 মিলিমিটার, কিন্তু এটা রাখার ফলে এটা 20.5 মিলিমিটার হয়েছে, অর্থাৎ আরো কম্প্যাক্ট হয়েছে, যেটাকে ব্রাঞ্চ স্লট বলছে তারা পেপারে। তো ব্রাঞ্চ স্লট, এই ব্রাঞ্চ স্লট দেওয়ার কারণে এটা আরো কম্প্যাক্ট হয়েছে। এখন এইখানে আবার একটা ব্যাপার আছে, এই যেহেতু 8টা, তো এই যে এদিকে 2G 3G 4G অ্যান্টেনা, আর এইগুলো হচ্ছে 5G FR1 ব্যান্ড, অন ব্যান্ড অ্যান্টেনা। যেহেতু 8টা, দেখেন এটা যদি খেয়াল করে থাকেন যে এইটার এইদিকে, এটা এইদিকে, বাট এটা আবার এইদিকে কেন রাখছে? কারণ আবার এটা তিনটা একই দিকে থাকলে ওই যে ফেস টু ফেস একটা ইফেক্ট থাকে, যার কারণে ওই ইফেক্ট গুলো কমানোর জন্য এরা বিভিন্ন কম্বিনেশনে রাখছে প্রথমে। এটা এইদিকে, এটা এইদিকে, বা এরকম 4-5টা কম্বিনেশনে রেখে দেখছে এটা বেস্ট আসে আর কি। তো এই, এখন নর্মালি আমি কি বলছি যে আমরা হাতে ধরলেও সমস্যা, আবার কম্পোনেন্ট, ওই যে iPhone 4-এর যে উদাহরণটা ছিল, অর্থাৎ হাতে ধরেও আমাদের দেখতে হবে আসলে রেডিয়েশনে কি কি ইফেক্ট ফেলতেছে, বা মানে সিগন্যাল প্রোপাগেশনে কি কি ইফেক্ট ফেলতেছে। তাহলে আমাদের কিন্তু ডিজাইন কনসিডারেশনে, যদি কেউ 5G অ্যান্টেনা করতে চায় যে স্মার্টফোনের জন্য, তাহলে অবশ্যই অবশ্যই এতগুলো ইফেক্ট কিন্তু আমাকে দেখতে হবে। অর্থাৎ মেইন যে কম্পোনেন্ট ফ্রেম, প্লাস্টিক ফ্রেম দিলে কি হচ্ছে, তারপরে এলসিডি মডিউল যেটা, ডিসপ্লের জন্য কি হবে, ব্যাটারি রাখলে কি হবে, হ্যাঁ পিসিবি এগুলো রাখলে কি হবে, এগুলা আমাদের দেখতে হবে। সিমুলেশনে মূলত পিসিবি লেআউটে কোনো ইফেক্ট পড়ে না, কিন্তু প্র্যাকটিক্যালি এটা পড়ে। তো যাই হোক, এরকম 4-5টা কিন্তু কনসিডারেশনে রাখতেই হয়। হ্যাঁ, তো এখানে দেখ আহ, একটা আছে হচ্ছে, এক হচ্ছে হ্যান্ড, যে এক হাতে ধরলে কি হবে, সিঙ্গেল হ্যান্ড মোড, ডুয়েল হ্যান্ড মোড, তারপর এলসিডি, প্লাস্টিক ফ্রেম, ব্যাটারি।
এগুলোর ফলে এই অ্যান্টেনার কি কি